আজকে আমার প্রথম ওয়াজ আপনাদের প্রতি যে টাকা খেয়ে আর ভোট দেওয়া যাবে, যেটা টাকা দিতে আসবে ওইটারে ধরবেন, পারবেন নি? এখন বলতে পারবেন যে হুজুর টাকা নিমো আমি, আপনার এত মাথা ব্যথা কেন? আমার মাথা ব্যথা হলো এই, আপনি টাকা খাইয়া একটা সিটার, বাটপার, টাউডার, ভোট কি জানো, গম চোর, ডাইল চোর, কম্বল চোর, রড চোর, এদেরকে আপনি আমার ইমাম বানাইয়া দিলেন। আর এরা নির্বাচনে পাশ করার পরেই জনগণেরটা তো নিজেরটা তো খায় খায়, জনগণেরটা পর্যন্ত খায়। ওই ভোটের আগের রাতে আপনি খাইছেন আর ভোটের পরে তারা খায়, গড়ে কি সমান, মাঝখান দিয়া জাতি ধ্বংস হয়ে যায়। এই জন্য আমাদের নেতা, মসজিদের ইমাম যখন আমরা নির্বাচন করি, মসজিদের ইমাম যখন আপনারা নেন, টাইটেল পাস কিনা, তার আখলাক ঠিক আছে কিনা, তেলাওয়াতটা শুদ্ধ আছে কিনা, দাড়িটা ঠিক মতো আছে কিনা যাচাই করেন না? কষ্ট পাচ্ছেন আপনারা? রাগ করতে পারেন, আগামী বছর আর দাওয়াত দিয়েন না। কিছু কথা বলে যায়, আমরা ঠুস খাওয়ার পরে আমাদের হুশ হইছে এখন, কথা বলেন ঠিক কিনা? আমরা আর এই ভুল করতে চাই না, বরং মসজিদের ইমাম যেভাবে আমরা যাচাই বাছাই করে নেই, সমাজের ইমাম, রাষ্ট্রের ইমাম যে হবে, তাকে যদি আমরা এইভাবে যাচাই বাছাই করে নিয়োগ দিতে পারতাম, খোদার কসম এই জমিনে কোনোদিন রডের পরিবর্তে বাঁশ দেওয়ার সাহস পাইতো না। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে বিধবা ভাতা মাইরা, তারপরে কি যেন বলে বয়স্ক ভাতা মেরে বেগম পাড়ায় কোনোদিন মানুষ বাড়ি নির্মাণ করতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? দেশের মানুষ না খেয়ে মরে, আর ওনারা পায়ের উপরে পাও দিয়া তারপরে এখন জীবন কাটাচ্ছে। আমাদের সমাজের ইমাম, রাষ্ট্রের ইমাম নিয়োগের ক্ষেত্রে এইভাবে আমরা যাচাই বাছাই করব যে এটা তাকওয়াবান কিনা। কথা বলেন, এটা তাকওয়াবান মানে কি? এটা খোদা ভীরুতা তার মধ্যে আছে কিনা, এটা নামাজ কিনা, আমানতদারিতা তার ভিতরে আছে কিনা। আমানতদারিতা না থাকলেই তো মিয়া মসজিদের গম বিক্রি করে তারপরে বিল্ডিং উঠাইবে। আমানতদারিতা না থাকলেই জনগণের চাল ডাল বিক্রি করে তারপরে বিল্ডিং উঠাবে। আর আমানতদারিতা থাকলে নিজেরটা তো দিবে, জনগণেরটা তো তাকে দিবেই, নিজের সম্পদ পর্যন্ত তার জন্য বিলি করে দিবে।